আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। আমাদের সমাজে বেশিরভাগ পুরুষরাই আমরা বিবাহিত, বেশিরভাগ নারীরা বিবাহিত। সুতরাং স্ত্রী যারা আছেন আমাদের সমাজে, স্বামীদের প্রতি আপনাদের কি দায়িত্ব, স্ত্রীদের প্রতি স্বামীদের কি দায়িত্ব, এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ের ভিতরেই আমি কুরআন এবং হাদিস থেকে সামান্য আলোচনা করব। স্বামীদের প্রতি স্ত্রীদের কি কি দায়িত্ব, উলামায়ে কেরামগণ অনেক দায়িত্ব বলেছেন। আমি কুরআন এবং হাদিস থেকে কয়েকটি দায়িত্ব সম্পর্কে আপনাদের সামনে আলোচনা পেশ করব। প্রথম দায়িত্ব হলো, একজন স্বামীর প্রতি তার স্ত্রীর প্রতি একটা দায়িত্ব, যে সে যখন রমজান মাস তারা রোজা রাখবে, নফল রোজা রাখবে, তখন স্বামীর অনুমতি নেওয়া, এটা হলো একজন স্ত্রীর দায়িত্ব। সহিহ বুখারীর 5195 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। হে নারীরা, তোমরা রমজান মাস ব্যতীত নফল রোজা রাখতে হলে তোমরা তোমাদের স্বামীদের অনুমতি নেও। রমজান মাস ছাড়া নারী পুরুষ রোজা রাখেন, অনেক রোজা আছে, নফল রোজা, সুন্নতি রোজা আছে, যেমন শাওয়াল মাসে 6টি রোজা, জিলহজ মাসে 9টি রোজা আছে, আশুরার 2টি রোজা আছে, এবং সামনে যেই শাবান মাসে আল্লাহ রাসূল রমজানের প্রস্তুতি নিতেন রোজা রাখার মাধ্যমে। এই যে নফল রোজা আমরা রাখবো পুরুষরা, এবং মা বোনেরা নফল রোজা রাখবেন। এই নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি নেওয়া। স্বামীর অনুমতি কিভাবে নেবেন? স্বামীকে আগের দিন জানাইবেন যে আমি আগামীকাল রোজা রাখতে চাই, তো তিনি বলবেন তো আপনি রাখেন, অসুবিধা নেই। এইটাই হলো স্বামীর পারমিশন, স্বামীকে অবগত করা আগের দিন। এটা হলো স্ত্রীর দায়িত্ব। যদি আপনার স্বামী বাড়িতে থাকেন, আপনার স্বামী যদি বিদেশ থাকেন, তাহলে তো এখানে অনুমতি লাগবে না। এটা হলো স্ত্রীদের একটি দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব, একজন স্ত্রী তার দায়িত্ব স্বামীর প্রতি, অন্য পর পুরুষ যেন ঘরে না ঢুকে, তার ঘরের মধ্যে অন্য পুরুষ না ঢুকা। সহিহ বুখারীর 5195 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ওয়ালা তা'জানা ফি বাইতিহি ইল্লা বিইজনিহি। তোমাদের স্ত্রীদের ঘরে তোমাদের স্বামীর অপছন্দনীয় কোনো ব্যক্তি যেন না ঢুকে। স্বামীর হুকুম ছাড়া কোনো পরপুরুষ কোনো নারী ঢুকাইতে পারবে না। এটা স্ত্রীদের দায়িত্ব। আর আমরা পুরুষরা, স্বামীরা যারা আছে পরিবারের, আমাদের বাড়ির, আমাদেরও দায়িত্ব আছে যে একজন পরপুরুষ যেন আমাদের ঘরে না ঢুকে। এই সিকিউরিটি মূলত দিতে হবে পুরুষরা। কারণ আমরা যে কোনো সময় আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমাদের বিবিদের, আমাদের স্ত্রীদের ঘরে ঢুকি, এটা কিন্তু ঠিক নাই। আপনি অন্য কোনো কামরায় ঢুকতে পারেন, কিন্তু আপনার যে স্ত্রীকে নিয়ে যেই ঘরে থাকেন, আপনার স্ত্রী যেই ঘরে সবসময় থাকে, এই ঘরে পরপুরুষ নিয়ে ঢুকা বৈধ নয়। কারণ পরপুরুষ পর নারীকে দেখা হারাম। এই জন্য আল্লাহ রাসূলের একজন স্ত্রী, আমাদের আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলকে বিবাহ করার পরে একদিন ওনার বাবা আবু সুফিয়ান, তিনি ফতহে মক্কা 630 হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এছাড়া এর পূর্বে আল্লাহ রাসূলের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছেন মুসলমান হওয়ার আগে। 2 বছর আগে তিনি কাফের ছিলেন আবু সুফিয়ান। তো তিনি একজন কোন ব্যবসার উদ্দেশ্যে মদিনার নিকটবর্তী দিয়ে যখন তিনি সফর করতেছিলেন, মুসলমানরা তাকে ঘেরাও করছেন, বন্দী করছেন। তো তিনি ভাবলেন যে আমার মেয়ে উম্মে হাবিবা, আল্লাহ রাসূলের স্ত্রী, আমি দেখি আমার মেয়ের কাছে যাই, যদি যাই আমি একটা নিরাপত্তা পাইব। তিনি গেলেন উম্মে
হাবিবার ঘরে, আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান। যাওয়ার পরে তিনি বললেন, ও আমার মেয়ে, মুসলমানরা আমাকে বন্দী করেছে, জিম্মি করছে, তাই বাঁচার জন্য তোমার ঘরে আমি প্রবেশ করছি। তো তিনি এক পর্যায়ে তিনি টান আল্লাহ রাসূলের যেই বিছানা আছে, বিছানা মুবারক, এখানে বসতে চাইলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, তিনি বলতেছেন, ওগো বাবা, আপনি আমার বাবা জন্মদাতা হতে পারেন, কিন্তু এই বিছানার মধ্যে আল্লাহ রাসূল সব সময় বসেন। আমরা হলাম মুসলমান, আপনি হলেন কাফের। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আপনি অপবিত্র, এই বিছানায় বসতে পারবেন না। এই জন্য একজন মুসলমান নারী হিসাবে আপনার দায়িত্ব হলো আপনার স্বামীর আপনার ঘরে পুরুষ না ঢুকা। এটা একজন স্ত্রীর দায়িত্ব। 3 নম্বর আরেকটি দায়িত্ব হলো নারীরা তাদের পুরুষদেরকে, তাদের স্বামীদেরকে শাসক হিসাবে মেনে নেওয়া। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা নিসার 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের কর্তা, নারীদের শাসক হলো পুরুষরা। তাই একটা পরিবারের মধ্যে স্বামী যে সে কর্তা, স্ত্রীকে যে আদেশ দিবে, যে হুকুম দিবে, এটা স্ত্রী মানতে হবে। বা ওই ঘরের যে কোনো মহিলারা, মা বোন যারা আছেন, বসবাস করেন, ওই ঘরের মুরব্বী যিনি, তার কথা মানতে হবে। এটা হলো ইসলামী শরীয়তের একটা বিধান। 4 নম্বর, মা বোনদের জন্য দায়িত্ব হলো, একজন স্ত্রী তার স্বামীর প্রতি একটি দায়িত্ব হলো, স্বামী যদি বিছানায় ডাকে মিলনের জন্য, যে কোনো কারণে তার বিছানায় যদি ডাকে, ওই ডাকে সাড়া দেওয়া স্ত্রীর দায়িত্ব। সহিহ বুখারীর 4794 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলেন, ইযা দা'a আর-রাজুলু ইমরাআতুহু ইলা ফিরাশিহি ফাবাতা গাদবানান লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। কোন পুরুষ যদি, কোন স্বামী যদি তার স্ত্রীকে ডাকে যে কোনো সময়, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। হে পুরুষরা, স্ত্রীরা হলো তোমাদের ক্ষেত স্বরূপ, যে কোনো সময় তোমরা তোমাদের স্ত্রীর কাছে তুমি যেতে পারবে, যে কোনো সময় যখন তোমার হাজত হয়। তো কোন পুরুষ যদি তার স্ত্রীকে ডাকে, আল্লাহ রাসূল বলতেছেন, ওই স্ত্রী যদি ডাকে সাড়া না দেয়, কোন রাত্রিতে যদি তার স্ত্রীকে ডাকে আর ওই ডাক অমান্য করে সে যদি অন্যত্র, ঘরের অন্যত্র ঘুমায় বা অন্য বিছানায় শুইয়া যায়, আল্লাহ রাসূল বলেন, লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সুবহে সাদিক পর্যন্ত, ফজরের ওয়াক্ত পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে লানত করেন। নাউযুবিল্লাহ। এই জন্য স্ত্রীদের একটা দায়িত্ব হলো স্বামীর ডাকে সাড়া দেওয়া। 5 নম্বর দায়িত্ব হলো, স্ত্রীরা হলো তার স্বামীর ঘরের তত্ত্বাবধায়ক, রক্ষণাবেক্ষণ, দেখাশোনার দায়িত্ব হলো স্ত্রীদের, এটা স্বামীর নাই। স্বামীর আসবাবপত্র, স্বামীর মাল, স্বামীর সবকিছু দেখাশোনার দায়িত্ব কার? স্ত্রীর। সহিহ বুখারীর 844 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। স্বামীর ঘরের তত্ত্বাবধায়ক হলো স্ত্রীরা, মা বোনরা হলো স্বামীর ঘরের তত্ত্বাবধায়ক, রক্ষণাবেক্ষণ, সবকিছু দেখাশোনার দায়িত্ব মা বোনদের, স্ত্রীদের। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। উম্মতেরা, তোমরা সাবধান, সাবধান, তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমরা সাবধান, তোমরা সাবধান থাকো, তোমরা সবাই দায়িত্বশীল। আমরা পুরুষ যারা, আমরা দায়িত্বশীল, আর মা বোন যারা আছেন সবাই দায়িত্বশীল। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সবাই দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে হাসরের মাঠে
আল্লাহ তাআলার আদালতে আমরা জবাবদিহি করতে হবে। তাহলে নারীরা দায়িত্বশীল তাদের পুরুষের ব্যাপারে, তাদের স্বামীর ব্যাপারে দায়িত্বশীল, তাদের স্বামীর যত দায়িত্ব আছে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার আদালতে তারা জবাবদিহি করতে হবে। 6 নম্বর দায়িত্ব হলো স্বামীর আনুগত্য করা। স্ত্রীরা তাদের স্বামীর আনুগত্য করা, এটা হলো স্ত্রীদের দায়িত্ব এবং এই দায়িত্ব হলো ওয়াজিব। উলামায়ে কেরামগণ বলেছেন, মিশকাতের 3254 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী আল্লাহ রাসূল বলতেছেন, একটা হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নারীদের 4টি গুণ বর্ণনা করেছেন। এই হাদিসটা হলো, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা। 4টি দায়িত্ব। 1 নম্বর, ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া মা বোনদের দায়িত্ব। নেককার যত মা বোন আছেন, নারী আছেন, সালেহ যত নারী আছেন, তাদের 1 নম্বর দায়িত্ব হলো, আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মা বোনরা যখন আজান হয়ে যায় আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, আজান শোনার সাথে সাথে পবিত্রতা অর্জন করবেন, ওযু করে আপনি মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ পড়বেন। কিন্তু আমরা পুরুষরা জামাতের অপেক্ষা করি, মসজিদে গেলে জামাত হলে মুয়াজ্জিন ইকামত দেন, ইমাম সাহেব নামাজ পড়ান, কিন্তু মা বোনরা আজান হলেই ওযু করে আপনারা পবিত্রতা অর্জন করে নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ পড়বেন। 2 নম্বর দায়িত্ব হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে জীবনের যত রোজা পাইবেন আপনার হায়াতে জিন্দেগিতে সব রমজান মাসে রোজা রাখতে হবে। মাসিকের কারণে, বেমারের কারণে, অসুস্থতার কারণে কোনো রোজা যদি ছুটে যায় অন্যান্য মাসে আদায় করবেন, কাফারা রোজা আদায় করবেন। 3 নম্বর দায়িত্ব হলো ওয়া আহসানাত ফারজাহা, সব সময় পর্দায় থাকা। মা বোনরা সব সময় পর্দায় থাকবেন। পর্দায় কিভাবে থাকবেন? বাড়ির ভিতরে, ঘরের ভিতরে আপনি পর্দায় থাকবেন, সেখানে আপনার আপন মানুষ আছে, এখানে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পর্দার প্রয়োজন নাই। কিন্তু ঘর থেকে বের হলে, রাস্তায় বের হলে আপনি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এই সমস্ত দেহ ঢাকিয়ে রাখা আপনার জন্য ফরজ। এটা হলো মা বোনদের পর্দা। এই পর্দা পুশিদা মানিয়া চলা আল্লাহ রাসূল 4টি গুণ বর্ণনা করেছেন। 3 নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা, পর্দা পুশিদা মানিয়া চলা। 4 নম্বর দায়িত্ব হলো ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করা। এটা হলো মা বোনদের দায়িত্ব। নেককার যত রমণী আছেন আপনাদের দায়িত্ব হলো আপনাদের স্বামীর দায়িত্ব আদায় করা, স্বামীর আনুগত্য করা। উলামায়ে কেরামগণ বলেছেন এই দায়িত্ব হলো স্বামীর আনুগত্য করা, এটা হলো ওয়াজিব। স্বামী যা বলে তা মানা, এটা হলো ওয়াজিব। আর এই 4টি গুণ যাদের ভিতরে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, পর্দা পুশিদা মানিয়া চলা, স্বামীর আনুগত্য করা, এই 4টি গুণ যে সকল মা বোনদের আছে আল্লাহ রাসূল বলতেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মরণের পরে ওই নারী যখন আল্লাহর তৈরি, আল্লাহর হাসরের মাঠে যখন দাঁড়াইবে, আল্লাহর তৈরি জান্নাতের দরওয়াজাগুলা, 8টি দরওয়াজা তাকে ওয়েলকাম, স্বাগত দিবে, তাকে ডাকতে থাকবে আর বলবে, ও আল্লাহর বান্দি, তুমি যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। তাইলে 7 নম্বর দায়িত্ব মা বোনদের জন্য, একজন স্ত্রীর জন্য তার স্বামীর প্রতি 7 নম্বর দায়িত্ব হলো স্বামীর সন্তান সন্ততি, ছেলে মেয়ে যারা আছে এদের লালন পালন করা, এদের দেখাশোনা করা, এটা হলো ওয়াজিব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীর 7138 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলেন, ওয়াল মারআতু রা'ইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। স্বামীর ঘরের, পরিবারের, তার সন্তান সন্ততি দেখার দায়িত্ব হলো স্ত্রীর। আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে তাকে প্রশ্ন করা হবে। তুমি তোমার স্বামীর আসবাবপত্র, তোমার পরিবারের দেখাশোনা,
তোমার স্বামীর ছেলে মেয়ে দেখাশোনা করছো কিনা, এদেরকে ঠিক মতো লালন পালন করছো কিনা, এই প্রশ্ন হাসরের মাঠে করা হবে। কোন কোন বর্ণনার মধ্যে আছে যে মা বোনদেরকে অতিরিক্ত 2টা প্রশ্ন করা হবে হাসরের মাঠে। সব বনি আদমকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন 5টা, কিন্তু মা বোনদেরকে 2টা অতিরিক্ত প্রশ্ন করবেন। একটা হলো নামাজ আর আরেকটা হলো স্বামী সম্পর্কে, যে তুমি তোমার স্বামীর দায়িত্ব তুমি সঠিকভাবে আদায় করছো কিনা। 8 নম্বর দায়িত্ব হলো স্বামীকে সম্মানের জায়গায় সম্মান করা। অনেক সময় মা বোনরা, অনেক স্ত্রীরা তাদের স্বামীকে অপমান করে। লোক সমাজে কোন সময় স্বামীকে অপমান করতে পারবেন না। আবু দাউদের 2140 নম্বর হাদিস, হযরত কায়েস ইবনে সাআদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, তিনি একদিন কুফায় আল হিরা শহরে ভ্রমণ করলেন, সফর করলেন, কোন এক কাজে গেছেন। তো আসিয়া আল্লাহ রাসূলকে সিজদা করছেন। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে সিজদা করছেন। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন। হযরত কায়েস ইবনে সাআদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাআদ আল আনসারী, তুমি এটা কি করলা? আমাকে সিজদা করতেছো কিসের জন্য? হযরত কায়েস ইবনে সাআদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে কুফার মধ্যে, কুফার হিরা শহরে ভ্রমণ করেছিলাম, আমি দেখেছি কুফার মানুষেরা, সাধারণ মানুষেরা, তারা তাদের ধর্মগুরু যারা আছে তাদেরকে সিজদা করে। নাউযুবিল্লাহ। আর রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে, নেতা যারা আছে, সাধারণ মানুষরা এই নেতাকেও সিজদা করে। নাউযুবিল্লাহ। এই জন্য আমি ভাবলাম যে আপনি তো আমাদের রাসূল, আপনি তো আমাদের নেতা, তাই আপনাকে সিজদা করলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ফালা তাফআলু, সাবধান সাবধান, তোমরা এমনটা করবে না। আমি রাসূলকে তোমরা সিজদা করবে না। লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লিআমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন। আল্লাহ রাসূল বলতেছেন, কোন মানুষ যদি মানুষকে সিজদা করতে পারতো, আমার শরীয়তে যদি মানুষকে সিজদা করা যাইত, আমি রাসূল সর্বপ্রথম নারীদেরকে হুকুম দিতাম, ও নারীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। কারণ হলো লিমা জাআলাল্লাহু আলাইহিন্না মিনাল হক, কারণ স্ত্রীদের প্রতি তাদের স্বামীদের দায়িত্ব আছে। তো আল্লাহ রাসূল মানা করেছেন, নিষেধ করেছেন যে মানুষকে সিজদা করা হারাম। যদি এটা আমার শরীয়তে জায়েজ হইতো, স্ত্রী যারা আছে তাদেরকে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা যায় স্বামীর সম্মান করা, স্বামীকে সম্মান করা, এটা সম্মান করতে হবে। সম্মানের জায়গায় মা বোনরা আপনারা আপনাদের স্বামীদেরকে সম্মান করতে হবে। আচ্ছা, 9 নম্বর দায়িত্ব। 9 নম্বর দায়িত্ব হলো স্বামীর প্রতি নাশুকরি করা। মা বোন যারা আছেন, স্ত্রী যারা আছেন, স্বামীর প্রতি কখনো নাশুকরি করবেন না। এই সম্পর্কে একটা হাদিস শুনাই, সহিহ বুখারী 298 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল একদিন ঈদগাহে যাইতেছেন ঈদের নামাজ পড়ানোর জন্য, ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা। আল্লাহ রাসূল ঈদগাহে যাইতেছেন, ফামাররা আলান নিসা, মহিলাদের কাছ দিয়ে যাইতেছেন। এমন সময় আল্লাহ রাসূল বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা, হে মদিনার মা বোনেরা, তোমরা সদকা করো। ইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, তোমরা এই জন্য সদকা করো কারণ আমি রাসূল জাহান্নামে দেখেছি পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি। পুরুষের চাইতে নারীদের সংখ্যা কি বেশি? তো সাহাবায়ে কেরামরা আরজ করলেন, কুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি কেন? কোন অপরাধে তারা জাহান্নামে যাবে? আপনি কারণ বলেন।
তো আল্লাহ রাসূল অনেক কারণ বলেছেন। এই হাদিসের মধ্যে আমি দুইটি কারণ বলবো। আল্লাহ রাসূল বলতেছেন, তুকসিরনাল লাআন ওয়া তাকফুরনাল আশীর। একটা হলো, হে স্ত্রীরা, হে নারীরা, তোমরা মানুষদেরকে বেশি বেশি অভিশাপ দাও। তুকসিরনাল লাআন, তোমরা মানুষকে বেশি বেশি লানত দাও। দেখবেন আমাদের সমাজে মা বোনরা যদি কোনো একজন আরেকজনের সাথে ঝগড়া লাগে যায়, তাহলে একজন আরেকজনকে লানত করেন, তোর উপরে আল্লাহ ঠাট্টা করুক, তুই মরি যা, গাড়ি তরি ফরিয়া মর, ফাঁস লাগি যা, ওই না পানি ফরিয়া মর। অনেক ধরনের লানত দেয় মানুষে, পুরুষরাও দেয়, কিন্তু মা বোনরা বেশি দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, এ নারীরা, তোমরা বেশি মানুষের লানত দেও, যার কারণে তোমরা বেশি দুজখী, তোমরা জাহান্নামে যাইবে। 2 নম্বর কারণ বললেন, ওয়াতাকফুরুনাল আশীর, তোমরা স্বামীর প্রতি বেশি নাশুকরি করো। কারণ স্বামী বেচারায় এই বিয়ার পর তাকে মৃত্যু পর্যন্ত একজন স্বামী সব সময় চায় তার মায়ের মানুষের মধ্যে সবচেয়ে, মা বাবার পরে সবচেয়ে বেশি মায়ের খেয়ে থাকে স্ত্রী থাকে, ঠিক না? এরপরে তার ছেলে মেয়ে। এই স্ত্রী আর তার ছেলে মেয়ে এরারে খাওয়ানোর জন্য, এরারে সব সময় সুখে রাখার লাগে তার এই জীবনটা কুরবান দেয়, ঠিক না? কিন্তু কোন সময় যে একটু কম হয়, কোন বাজারটাকে একটু খানি বালা আনতে পারছেন না, বা কোনোদিন ঈদের মার্কেটও বালা কাপড় আনতে পারছেন না, কম দামে কাপড় আনছেন, তো স্ত্রী হলে নাশুকরি করেন যে তুমি তো আর জীবনে ওটা কম দামে কাপড় দিলে, হই না দিলে হইন, তুমি সারা জীবন তো ওটাও দিছো আর ওটাও খাওয়াইছো, কিটা তুমি খাওয়াইলা আর কিটা তুমি পড়াইলা। এই যে স্বামীর মনে একটা আঘাত দিলাম, স্বামী তো নিজে না বালা না পিন্দিয়া সবসময় খারে পিন্দাইতে চায় নিজের স্ত্রী আর নিজের সন্তানেরা। আর আপনি যদি ও জায়গায় আপনি স্বামীর মনে এমন আঘাত দেন যে সারা জীবন তো ওটাও খাওয়াইলাই আর ওটাও ফিন্দাইলাই, এই যে নাশুকরি করলে আপনার স্বামীর প্রতি, আপনার স্বামীর মনে একটা আঘাত লাগলো, এই আঘাতে আল্লাহ তাআলা পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা স্বামীর ব্যাপারে নাশুকরি করো, যার কারণে তোমরা জাহান্নামে যাবে। এই নাশুকরি যে সকল মা বোনেরা করবেন, এই নাশুকরির কারণে আপনার স্বামীর মনের মধ্যে কষ্ট দেওয়ার কারণে আপনার এই কারণটাই হয়ে যাবে জাহান্নামে যাওয়ার কারণ। নাউযুবিল্লাহ। এই জন্য স্বামীর মনে আঘাত দিবেন না, স্বামীকে সব সময় খুশি রাখিয়ে চলবেন। এটা হলো 9 নম্বর দায়িত্ব, স্বামীর নাশুকরি না করা, স্বামীর নাশুকরি করবেন না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, সুনান তিরমিজির 1954 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলেন, মাল্লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞ হইতে পারে না সে আল্লাহ তাআলারও কৃতজ্ঞ প্রকাশ করতে পারে না। যে মানুষের কৃতজ্ঞতা করে না সে তার আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। তাহলে নারীদের জন্য তার যত আপন মানুষ আছে এর মধ্যে স্বামী একজন, সব সময় কৃতজ্ঞতা করবেন, স্বামীর সব সময় শুকরিয়া আদায় করবেন। 10 নম্বর দায়িত্ব হলো মা বোনদের জন্য স্বামীর হক আদায়ের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। স্বামীর যত হক আছে এই হক আদায়ের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। ইবনে মাজার হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। যে সকল নারীরা, যে সকল স্ত্রীরা তার স্বামীর হক আদায় করতে পারে না, ওই সকল নারীরা তার আল্লাহ তাআলারও হক আদায় করতে পারে না। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন যে যে সকল নারীরা স্বামীর হক আদায় করতে পারে না সে আল্লাহ তাআলারও হক আদায় করতে পারে না। তাইলে স্বামীর হকের মধ্যে আল্লাহ তাআলারও হক আছে, স্বামীর সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই জন্য স্বামীর যত হক আছে এই হকে আপনারা গুরুত্ব দিতে হবে। 11 নম্বর দায়িত্ব হলো মা বোনদের জন্য, স্ত্রীদের জন্য স্বামীকে সন্তুষ্ট করে চলা। স্বামীকে সন্তুষ্ট করে চলা এটা হলো স্ত্রীদের দায়িত্ব। আহমদের 19,003 নম্বর হাদিস,
হযরত হুসাইন ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি তার ফুফু থেকে হাদিস বর্ণনা করেন। ওনার ফুফু বলতেছেন যে আমি একদিন আল্লাহ রাসূলের সাক্ষাৎ লাভ করলাম। আল্লাহ রাসূলের সাথে কথা বলতেছি, কথোপকথন করতেছি। আল্লাহ রাসূল বলতেছেন, ও নারী, তোমার কি স্বামী আছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আছে। তো স্বামীর কি হক তুমি আদায় করো? মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর সব হক আমি আদায় করি, কিন্তু আমার স্বামী থেকে আমি কম পাই। স্বামী আমার প্রতি উদাসীন, আমার হকগুলা ঠিক মতো আদায় করেন না। তো আল্লাহ রাসূল বললেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুকি। ও নারী, তুমি সাবধান তোমার স্বামীর ব্যাপারে, কারণ এই স্বামী হলো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তুমি তোমার স্বামীকে সন্তুষ্ট করে চলো। তুমি তোমার স্বামীর যত দায়িত্ব আছে এই দায়িত্ব তুমি আদায় করতে থাকো, কারণ এই স্বামী তোমার জন্য হয় জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য 11 নম্বর দায়িত্ব হলো মা বোনেরা সব সময় স্বামীকে সন্তুষ্ট করে চলা। তিরমিজির 1844 নম্বর হাদিস, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, আল্লাহর রাসূলের একজন স্ত্রী, তিনি বলতেছেন একটা হাদিস, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলতেছেন যে কোন নারী মরণের সময় যদি তার স্বামী তার উপরে সন্তুষ্ট থাকে, ওই নারী আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোন নারী মরণের সময় যদি তার উপরে তার স্বামী সন্তুষ্ট থাকে, দিল তার উপরে সন্তুষ্ট থাকে, ওই নারী ডাইরেক্ট আল্লাহ তাআলার জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনরা কোন সময় স্বামীর ব্যাপারে অবহেলা করবেন না। আরেকটা দায়িত্ব, 12 নম্বর দায়িত্ব হলো স্বামীর সামনে মুস্কি হাসা, সবসময় স্বামীকে খুশি করিয়ে চলা। এর মধ্যে একটা হইল স্বামী ঘরে আসছেন, মুস্কি হাসি দিবেন। মুস্কি হাসি, আমরা অনেক সময় হাসি দেই না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা অল্প করে হাসো আর বেশি করে কান্না করো। আমরা হাসতাম, হাসা এটা মুস্কি হাসি, এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল যখন ঘরে আসতেন, ঘরে প্রবেশ করতেন, আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের আম্মা জানরা বলতেন যে যখন আল্লাহ রাসূল আমাদের হুজরা শরীফে প্রবেশ করতেন, আমরা মনে করতাম আমাদের ঘরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ। মুস্কি চেহারা নিয়ে আল্লাহ রাসূল ঘরে প্রবেশ করতেন। তো আম্মা জানদেরও সুন্নাত হলো যখন আল্লাহ রাসূল প্রবেশ করতেন তখন মুস্কি হাসতেন। আল্লাহ তাআলা যেন এই যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিল, আজকের এই ওয়াজ নসিহত, এগুলা যেন আমাদের হেদায়েতের ওসিলা হয়, দুনিয়া আখিরাতে নাজাতের ওসিলা হয়। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করেন। যে সকল ভাইরা এই শ্রম দিছেন, জ্ঞান বুদ্ধি দিয়া, টাকা পয়সা দিয়া, সকলের এই মেহনত কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা